ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের পীরে কামেল মরহুম আবু সাঈদ আসগর আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাহি সাহেবের ৮৬তম মাহফিলে ইসালে সওয়াব আগামীকাল ৩১শে জানুয়ারি রোজ শুক্রবার দুপুর হইতে আড়াইবাড়ি দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরদিন ভোরে উক্ত মাহফিল শেষ হবে। ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উক্ত মাহফিলের প্রস্তুতিমূলক সকল কার্যক্রম। উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দরবার শরীফ সহ আশপাশের এলাকা জুড়ে। এ সময় জানা যায় প্রতি বছর এই মাহফিলকে কেন্দ্র করে আড়াইবাড়ি দরবার শরীফ সহ আশপাশের এলাকা জুড়ে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এবারও প্রতি বছরের ন্যায় উক্ত মাহফিলকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামতে পারে বলেও জানা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা। তো আমাদেরকে যে যেখান থেকে দেখছেন দেশের বাহিরে এবং দেশে, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আগামীকাল ৩১শে জানুয়ারি ২০২৫ জুমাবার আমাদের আড়াইবাড়ি দরবারের ৮৬তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশবরণ্য ওলামায়ে কেরাম এখানে আসবেন, আপনাদের সকলকে আমন্ত্রণ করা হলো। পাশাপাশি আল্লাহর মেহেরবানিতে আমাদের পক্ষ থেকে যাবতীয় যত কার্যক্রম আছে, প্যান্ডেলের কার্যক্রম থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। বাকি আল্লাহ পাকের হাতে। আল্লাহ যেন আমাদের সার্বিক সহযোগিতা করেন, আপনাদের দোয়া চাই এবং আমাদের সাথে যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং এই মাহফিলের ওসিলা আমাদের শুধু কসবাবাসী নয়, গোটা দেশবাসী যেন এখান থেকে খোরাক নিতে পারে এবং দেশ ও জাতি গঠনে এবং উন্নত জাতি গঠনে যেন আমাদের এই মাহফিল একটা মাইল ফলক হয়। আগামী প্রজন্ম যেন এখান থেকে কিছু দিশা নিয়ে যেতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এমএস টিভিকেও ধন্যবাদ জানাই যারা আমাদের সংবাদ প্রচার করছেন। আপনাদের এই নিয়ে ওনার মাধ্যমে আপনাদের কাছে যে আমাদের খবর পৌঁছে যাচ্ছে, এজন্য ওনার টিভির সফলতা কামনা করছি। আল্লাহ সকলকে ভালো। কেউ যদি ১০ বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? ১০ বার, রাতে দিনে যে কোনো সময় ১০ বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন।